ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগ শাসন আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারগেশন সেলে আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমাসহ ২৬ জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকসহ ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। মোট ১৩ জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী ১৯ তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। তাদের মধ্যে ডিজিএফআই সাবেক ৫ মহাপরিচালক, ৫ পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। এদিন গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তা। টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন এবং সেই ভিত্তিতেই আমাদের চার্জগুলো এবং অভিযোগগুলো আনা হয়েছে এবং আদালতও সেই ভিত্তিতেই অভিযোগ গঠন করেছে। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে কেবল আওয়ামী লীগই নয়, ছাত্র জনতাকে হত্যায় অস্ত্র হাতে তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিল। অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ২৯শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চাঙ্কারপুলে ৬ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনে যুক্ততর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।